আসসালামু আলাইকুম। লাস্ট ভিডিওতে আমরা জিসিডি এবং এলসিএম এর বেসিক যে পাঠটুকু ছিল সেটা কমপ্লিট করেছি। তুমি যদি মিস করে থাকো আমি আই বাটনে ভিডিও লিঙ্কটা দিয়ে দিচ্ছি, সেখান থেকে দেখে নিও। ঠিক আছে, এখন আমাদের লাস্ট ভিডিওতে আমরা যে দুইটা নাম্বার নিয়ে কথা বলেছিলাম 60 এবং 24, সেটাকে যদি দুইটা ভ্যারিয়েবলের মধ্যে আমরা রাখি, একটা ভ্যারিয়েবল হতে পারে n1 এবং n2, তো 60 এবং 24। এখন আমরা কোডের ভিতরে জিনিসটাকে ইমপ্লিমেন্টেশন কিভাবে করব। ধরো আমি একটা n1 এখানে লিখলাম, n2 এখানে দিলাম আর রিমাইন্ডার। এখন আমি যদি এই নাম্বার 1কে এই নাম্বার 2টা ধারা কি করি, মানে ভাগশেষ অপারেটরটা ব্যবহার করার মাধ্যমে যদি ভাগশেষ বের করি, তাহলে আমি যদি 60কে 24 দ্বারা ভাগ করি, তাহলে আমাদের ভাগশেষ কত বের হচ্ছে? 12, মানে হচ্ছে রিমাইন্ডার। এখন এটা হচ্ছে আমাদের ফার্স্ট প্রসেস, যে আমরা কি করব, প্রথম নাম্বারটাকে দ্বিতীয় নাম্বারটা দ্বারা ভাগ করে ভাগশেষটা একটা ভ্যারিয়েবলের মধ্যে রাখবো, লাইক রিমাইন্ডার। এরপরে আমরা যে কাজটা করব, এই যে আমাদের n2টার মধ্যে যেটা আছে সেই n2টাকে পাঠিয়ে দেব n1-এ এবং আমাদের রিমাইন্ডারটাকে পাঠিয়ে দিব n2-র মধ্যে। তাহলে দেখো এখানে n2-তে আমরা যে জিনিসটা পেয়েছি, আমাদের আছে 24, সেটাকে আমি n1-এ এনেছি এবং আমাদের রিমাইন্ডারে আমরা যেটাকে পেয়েছিলাম 12, সেটাকে আমি n2-র মধ্যে এনেছি। এখন যদি আমি 24কে 12 দ্বারা ভাগ করে ভাগশেষটা বের করি, তাহলে আমাদের কত হচ্ছে? 0। আবারও সেম প্রসেস, আমি n2টাকে n1-এর মধ্যে রাখবো এবং রিমাইন্ডারটাকে n2-র মধ্যে আনবো। এখন 0কে কি আমি 12 দ্বারা ভাগ করতে পারবো? মানে 12কে আমি কি 0 দ্বারা ভাগ করতে পারবো? ভাগ করতে পারবো না। তার মানে আমার প্রোগ্রামটা এখানেই শেষ হয়ে যাবে। তাহলে আমাদের জিসিডি কোথায়? আমরা তো অনেক কাজ করলাম, আমাদের জিসিডি কোথায়? আমাদের জিসিডি হচ্ছে এই যে n1-এর লাস্টের যে ভ্যালুটা 12, এটাই হচ্ছে আমাদের জিসিডি। তুমি যদি পূর্ববর্তী ভিডিওটা দেখো, আমাদের n1 এবং আমাদের 60 এবং 24 থেকে কিন্তু আমরা জিসিডিটা কত পেয়েছিলাম? 12। আরেকটা জিনিস আমরা খেয়াল করতেছি, এই যে এখানে একই কাজ কিন্তু বারবার করতে হচ্ছে আমাদেরকে। কেন? দেখো 24কে আমরা n1-এর মধ্যে আনলাম, রিমাইন্ডারকে আমরা n2-এর মধ্যে আনলাম, আমাদের আবার এই 12 মানে হচ্ছে n2কে n1-এর মধ্যে আনতে হচ্ছে, রিমাইন্ডারটাকে আবার n2-এর মধ্যে আনতে হচ্ছে, মানে আমরা সেম কাজ বারবার করতেছি। এই সেম কাজটা আমরা বারবার কতক্ষণ পর্যন্ত করব? যতক্ষণ না পর্যন্ত n2-র ভ্যালু 0 হয়ে যায়। n2-র ভ্যালু 0 হলে আমাদের প্রোগ্রামটা কি হয়ে যাবে? স্টপ হয়ে যাবে। তাহলে এই পুরো প্রসেসটাকে আমি যদি কোডের মাধ্যমে ইমপ্লিমেন্টেশন করি, তাহলে কি হবে? যে হোয়াইল n2 নট ইকুয়াল 0, কারণ আমাদের লুপটা কখন চলবে? যখন আমাদের এই n2টা 0 হবে না। তো n2টা মনে করো 0 হলো না, তাহলে আমাদের একটা ভ্যারিয়েবল লাগবে রিমাইন্ডারটা কি করব? আমরা n1কে n2 দ্বারা মডিউলাস করব। তারপর আমরা কি করেছিলাম? n2-র ভ্যালুটাকে n1-এর মধ্যে রেখেছিলাম, তাহলে n1 ইকুয়াল টু n2। তারপর আমরা কি করেছিলাম? রিমাইন্ডারের ভ্যালুটাকে আমরা n2-র মধ্যে রেখেছিলাম, তাহলে এই যে n2 ইকুয়াল টু রিমাইন্ডার, শেষ। এরপরে আমাদের n2-র যে ভ্যালুটা হবে, এরপরে আমাদের n1-এর যে ভ্যালুটা হবে সেটা হবে আমাদের জিসিডি এবং আমাদের শেষ। তাহলে আমাদের n1-এর ভ্যালুটা কি হয়ে যাবে? জিসিডি বের হয়ে যাবে। আর একবার যদি আমরা জিসিডিটা পেয়ে যাই, তাহলে আমরা কি করতে পারবো? এলসিএমও বের করতে পারবো। কারণ কিভাবে? ওই যে আমাদের ইকুয়েশনের মাধ্যমে নাম্বার 1 মাল্টিপ্লিকেশন বাই নাম্বার 2 ডিভাইডেড বাই জিসিডি। তাহলে এই ছিল আমাদের বেসিক। এবার চলো আমরা আমাদের আইডিইতে চলে যাই। তাহলে আমাদেরকে কি করতে হবে যদি আমরা সি প্রোগ্রামিংয়ের মাধ্যমে করি? হ্যাশ ইনক্লুড, প্রথমে আমি হেডার ফাইলটা নিয়ে নিলাম। এরপরে হচ্ছে আমি এখানে আমি আমার কোডের যে সাইজটা আছে, মানে ফন্ট সাইজটা, সেই ফন্ট সাইজটা একটু ইনক্রিজ করি, তোমাদের দেখার জন্য ভালো হবে। ওকে, stdio.h। এরপরে আমরা আমাদের মেইন ফাংশনে চলে যাব, ভয়েড মেইন। ওকে, আমাদেরকে কি করতে হবে? 3টা ভ্যারিয়েবল লাগবে, ইন্টিজার n1, n2, রিমাইন্ডার। আচ্ছা, আমাদের ক্লাস রেকর্ড হচ্ছে? হ্যাঁ, রেকর্ড হচ্ছে। তাহলে এখন আমি কি করব? ইউজারকে একটা মেসেজ দেব যে এন্টার 2 নাম্বার, printf enter 2 নাম্বার, enter 2 নাম্বার কি করব? বাই স্পেস দিয়ে আপনি দুইটা নাম্বার এখানে এন্টার করেন। তারপরে সেই দুইটা নাম্বারকে আমি scanf ফাংশনের মাধ্যমে নিয়ে নিব। scanf %d, প্রথম পার্সেন্টেজের ভ্যালু হবে না, প্রথম যে ভ্যালুটা দিবে সেটা চলে যাবে আমার n1-এর মধ্যে, এবং দ্বিতীয় যে ভ্যালুটা আমি নিব সেটা আমি রেখে দিব আমার n2-এর মধ্যে। তাহলে আমার n1 এবং n2 কিন্তু নেওয়া হয়ে গেল। এবার আমি কি করব? ওই যে আমাদের হোয়াইল লুপ, এই লুপটা কখন কাজ করবে? যখন আমাদের n2 নট ইকুয়াল টু 0 হবে, n2 নট ইকুয়াল টু 0। তারপরে আমরা কি করব? একদম সেম প্রসেস, আমাদের এখানে রিমাইন্ডার বের করব n1 মডিউলাস n2,
তাহলে আমাদের এখানে আমরা চলে যাই। আমরা কি করব, আমাদের যে রিমাইন্ডার ভ্যারিয়েবলটা আছে সেই রিমাইন্ডার বের করব কিভাবে, n1কে n2 দ্বারা ভাগ করে আমি হচ্ছে আমাদের রিমাইন্ডারটা বের করে নিলাম। তারপরে আমি কি করব, আমাদের যে n2-র ভ্যালুটা সেটা আমি n1 এর মধ্যে রাখবো। তাহলে রাখতে হলে প্রথমেই লিখতে হয় n1 = n2। এরপরে আমি কি করব, আমাদের যে রিমাইন্ডারের ভ্যালুটা আছে সেই রিমাইন্ডারের ভ্যালুটাকে আমি কোথায় রাখবো, রিমাইন্ডারের ভ্যালুটাকে আমি n2-র মধ্যে রাখবো। তাহলে আমি এখানে কি লিখব, n2 = হচ্ছে আমাদের রিমাইন্ডার। তাহলে এখন আমাদের জিসিডির ভ্যালুটা কার মধ্যে আছে, n1 এর মধ্যে আছে অবভিয়াসলি। তাহলে printf আমি জিসিডি =% d কার মধ্যে আছে, আমার বলেছিলাম n1 এর মধ্যে আছে। শেষ। আচ্ছা, সেমিকোলন তো এইখানে না, এইখানে। এবার যদি আমি কোডটাকে রান করি, আই হোপ ইট উইল ওয়ার্ক। ওকে, এন্টার টু নাম্বার বাই স্পেস, আমি 60 দিলাম, 24 দিলাম। তাহলে আমাদের জিসিডি কত বের হয়েছে, 12। তার মানে আমাদের কোডটা কাজ করেছে। তাহলে আমাদের জিসিডি বের করা তো শেষ হয়ে গেল। এবার আমরা এলসিএমটা বের করব। তো এলসিএমটা বের করার জন্য আমি এখানে একটা সুন্দর করে একটা ভ্যারিয়েবল নেই এলসিএম, যার মধ্যে আমি এলসিএম এর রেজাল্টটা রাখবো। তাহলে আমরা ইকুয়েশন জেনেছিলাম এলসিএম সমান কি হবে, আমাদের যে দুইটা নাম্বার আছে, নাম্বার 1 মাল্টিপ্লিকেশন বাই নাম্বার 2, এবারে ডিভাইড করব কি দ্বারা, আমাদের জিসিডি মানে কি, আমরা n1 দ্বারা ডিভাইড করব। কিন্তু এখানে একটা প্রবলেম আছে। কি প্রবলেম, দেখেন আমি যখন এখানে যে ভাগগুলো করেছি আমার নাম্বার 1 এবং নাম্বার 2 এর ভ্যালুগুলো কিন্তু চেঞ্জ হয়ে গেছে। এখন যদি আমি এই অবস্থায় কোডটা রান করি, আমি আপনাকে দেখাই আগে যে কি প্রবলেমটা হয়েছে। তো প্রিন্টএফ আমরা কি করব, এখানে এলসিএম লিখব। আমরা এলসিএম কার মধ্যে রেখেছি, আমি আমার এলসিএম ভ্যারিয়েবলের মধ্যে। তাহলে আমার এখানে হবে এলসিএম, আর এই লাইনটা আসার আগে একটা নিউ লাইন ক্রিয়েট করে নেবে। তো এবার আমি যদি কোডটাকে রান করি, দেখবেন এলসিএম এর জায়গায় আমার একটা ভ্যালু এসেছে, আপনি ভয় পেয়ে যাবেন ওই ভ্যালুটাকে দেখে। তাহলে 60, 24, দেখেন এলসিএম 0। কেন, কারণ এলসিএম 0 কেন হয়েছে, দেখেন এখানে যখন আমরা ক্যালকুলেশন করেছিলাম তখন আলটিমেটলি n2-র ভ্যালু কি করে ফেলেছিলাম, আমরা 0 করে ফেলেছিলাম। তাহলে আমি যদি এখন 0 দিয়ে এই যে আমাদের n1, এই 0 দিয়ে যদি n1কে মাল্টিপ্লাই করে ফেলি, তাহলে আমি কি করে ফেলেছি, 0। আর 0কে আমি যদি এখানে জিসিডি ধারা মানে হচ্ছে n1 দ্বারা ভাগ করি, তাহলে সেটা কি হয়ে গেল, 0ই তো হয়ে গেল, তাই না? তাহলে আমাদের কর্তব্যটা কি, বা আমাদের করতে হবে এটা কি, আমাদের করতে হবে, আমরা এই যে যখন n1 আর n2-র ভ্যালুটা নিয়েছি না, আমরা আরও দুইটা ভ্যারিয়েবল ডিক্লেয়ার করে সেই ভ্যারিয়েবলগুলোর মধ্যে আমরা এই নাম্বারটা কপি করে রেখে দেব, যাতে আমাদের নাম্বারটা সংরক্ষিত থাকে। তাহলে সেই কাজটা আমরা কীভাবে করব, ধর আমরা আরও নতুন দুইটা ভ্যারিয়েবল নেই, x এবং y। তো যখন ইউজারের কাছ থেকে আমরা n1টা নিব, তখন আমরা x এর ভিতরে n1-এর ভ্যালুটাকে রেখে দিব এবং y-এর ভিতরে n2-র ভ্যালুটাকে রেখে দিব। তাহলে এবার আমি এখানে কাজ করেছি n1 আর n2 নিয়ে, আমি কিন্তু xy নিয়ে কাজ করি নাই। তাহলে আমাদের ভ্যালু xy এর মধ্যে ঠিকই আছে। তাহলে এবার আমি এখানে কি করব, n1 ইন্টু n2 না, x গুণন y, আর ভাগটা হবে কি, ভাগটা কিন্তু n1 দিয়েই হবে, কারণ আমি যে জিসিডি আমার হচ্ছে n1, তাহলে আমার ভাগটা হচ্ছে n1 দিয়ে হবে, কারণ n1 আমার জিসিডি। এটা কিন্তু ভুলে গেলে চলবে না, আমাদের জিসিডি হচ্ছে n1। তো এবার যদি আমি কোডটাকে রান করি, আই হোপ কাজ করবে কোড। আচ্ছা, তো ইন্টার টু নাম্বারস, আমি যদি এখানে 60 and 24 দেই, তাহলে কিন্তু আমাদের এলসিএম বের হয়ে গেছে কত, 120, যেটা আমরা জানতাম। আমাদের জিসিডি হচ্ছে 12 এবং এলসিএম হচ্ছে 120। এবার আপনার এই বাসায় এই কোডটা করে বিভিন্ন ভ্যালু দিয়ে চেক করতে পারেন। তো এই ছিল আমাদের আজকের ভিডিও। আর এই ভিডিওর মূল যে আকর্ষণীয় যে জিনিসটা, সেটা হচ্ছে আমাদের কুইজ পার্ট। এই ভিডিও থেকে, প্রত্যেকটা ভিডিও থেকে আমাদের একটা করে কুইজ থাকে। আমি আপনাদেরকে রিকোয়েস্ট করব প্রত্যেকটা কুইজ সলভ করতে, তাহলে আপনাদের যে কোডে এই ভিডিও থেকে কি বুঝতে পেরেছেন সেটা আপনি নিজেই বুঝে যাবেন যে আপনি এই ভিডিওটা দেখে আপনার ফিডব্যাক কি হলো, যেটা আমার মেইন গোল। আচ্ছা, তো আমরা কুইজে চলে যাই, তার আগে বলে নিচ্ছি জিসিডি এবং এলসিএম সম্পর্কে আপনার যদি ফুল ধারণা হয়ে থাকে, তাহলে আপনি আমাকে এক কাপ কফি খাওয়াতে পারেন। ডিটেলস আমার ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে। মেবি প্রেসটা ভুল পড়ে গিয়েছিল। ওকে, আমি ডিরেক্টলি কুইজে চলে যাই। তো আমাদের আজকের কুইজটা কি, আমাদের আজকের কুইজটা হচ্ছে এই যে এখানে যে কোডটা, এই কোডটা শুধুমাত্র জিসিডি বের করার কোড। এই কোডের মধ্যে কোথায় ভুল হয়েছে সেটা আপনাকে বলে দিতে হবে। যদি অপশন 1 মানে 8 নাম্বার লাইনে যদি ভুল হয়, মানে হচ্ছে অপশন 1, তাহলে লিখে দিবেন অপশন 1। যদি 6 নাম্বার লাইনে ভুল থাকে তাহলে বলে দিবেন অপশন 2। যদি 10 নাম্বার অপশন 3, যদি হয় 11 নাম্বার তাহলে বলবেন অপশন 4। ঠিক আছে, তো নেক্সট ভিডিওতে আমরা আমাদের সিরিজ রিলেটেড প্রবলেমগুলো সলভ করা স্টার্ট করব। আল্লাহ হাফেজ।